হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে গিয়েছিলাম শ্রীমঙ্গলের মেইন কাঁচা বাজারে, একদম শহরের উপরেই বাজারটা। তো সিলেটে যারা থাকেন বা আশেপাশে যারা থাকেন তারা জানেন যে সিলেটের সাতকরাটা খুবই বিখ্যাত। যারা জানেন না তাদের জন্য বলে নিচ্ছি। সাতকরা হচ্ছে লেবু জাতীয় ফল। এটি একটি বিশেষ সুগন্ধযুক্ত টক ফল যা সবজি হিসেবে রান্নার কাজে ব্যবহৃত হয়। বিশেষ করে সিলেট অঞ্চলে সাতকরা খুবই জনপ্রিয় এবং এটি বিভিন্ন স্থানীয় রেসিপিতে ব্যবহার করা হয়। স্পেশালি গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস এই রান্নাগুলোতে সাতকরা ব্যবহার করলে খেতে দারুণ মজার হয়। এই সাতকরা নিয়ে অন্য একটা ভিডিওতে ইন ডিটেলস কিভাবে রান্না করে, কিভাবে এটা কাটে, খায় সব কিছু আলোচনা করব। আজকে বলছি বাজারে এগুলোর দাম কেমন ছিল। আমাদের কাছ থেকে পার কেজি নিয়েছিল 180 টাকা করে এবং কাগজি লেবু ছিল, কাগজি লেবুর হালি ছিল মাত্র 10 টাকা করে, কিন্তু লেবুগুলো খুবই ভালো ছিল। সিলেটে প্রচুর পরিমাণে লেবুর চাষ হয় এবং শ্রীমঙ্গলে যেহেতু আমরা ঘুরতে গিয়েছিলাম, তো সেখান থেকে আমরা যেদিন ফিরে আসব ফেরার দিন এই লেবুগুলো কিনে এনেছিলাম। এই চাচার দোকান থেকে আমরা 1 কেজি পরিমাণ সাতকরা এবং 1 ডজন কাগজি লেবু নিয়েছিলাম। তো সাতকরাটা আমি হাতে নিয়ে দেখছিলাম কেমন, একদম স্মুথ যেগুলো সেগুলো কিনতে যাবেন না, সেগুলো একটু তিতা স্বাদের হয়। গাটা একটু খসখসে দেখে কিনলে খেতে নাকি ভালো স্বাদের হয়, ওনারাই বলছিলেন। তো এই যে বাজারটা আপনাদেরকে ঘুরে একটু দেখাচ্ছি। কিছু কিছু দোকান অফ হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছিল যেহেতু, এ কারণে। তো যেগুলো খোলা আছে সেটাই আমি দেখাচ্ছি। এবং এই দুই ধার দিয়েই কিন্তু বাজার বসে, নর্মালি বাজারগুলো যেরকম বসার কথা ওরকমই। তো আমরা এখন আরেকটা দোকানে চলে আসছিলাম। এখানে ওই যে ছাল সহ যে লেবুগুলো খাওয়া যায় এবং খেতে খুবই দারুণ টেস্ট লাগে এবং স্মেলটাও এই লেবুগুলোর খুবই ভালো হয়। তো সেই লেবুগুলো আমরা কিনতে গিয়েছিলাম। তো এই যে আপনারা এই মুহূর্তে ভিডিওতে যে লেবুগুলো দেখতে পাচ্ছেন, এই লেবুগুলো হচ্ছে খোসা সমেত খাওয়া যায়। তো কয়েকটা দোকানেই দেখেছিলাম, এনার দোকানেরগুলো ফ্রেশ মনে হয়েছে, তাই এনার থেকে আমরা লেবুগুলো নিতে এসেছি। পাশাপাশি আমরা যে বোম্বাই মরিচগুলো আছে সেই মরিচগুলোও নিয়েছিলাম। ওনারা এটাকে নাগা মরিচও বলে, বোম্বাই মরিচও বলে। আপনারা দেখতেই পাচ্ছেন লেবুর খুবই সমারোহ, অ্যাভেলেবেল লেবু, বিভিন্ন ধরনের বাহারি বাহারি লেবু। ইভেন শ্রীমঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার পথেই আপনারা আশেপাশে লেবুর বাগান দেখতে পারবেন। ইভেন লেবুর স্মেলও আসবে সুন্দর সেই বাগানগুলো থেকে। তো এই লেবুগুলো নিয়েছিল হালি 40 টাকা করে। তো আমরা এখান থেকে 2 হালি মতো নিয়েছিলাম। আর নিয়েছিলাম বোম্বাই বা নাগা মরিচ, এইগুলো হালি ছিল 15 টাকা করে। তো আমরা এখান থেকে 2 হালি মতো বোম্বাই মরিচ নিয়েছিলাম। যারা বিক্রি করছেন তারা যদি বুঝে যান যে আপনি ট্যুরিস্ট, তাহলে কিন্তু দাম একটু বেশি যাবে। এজন্য একটু দামাদামি করে কিনতে হবে। পরিচিত যে ড্রাইভারকে নেবেন তার সহযোগিতা নিতে পারেন। আমাদের একজন ড্রাইভার নিয়েছিলাম শ্রীমঙ্গল যাওয়ার পরে, উনি আমাদেরকে সব জায়গায় ঘুরিয়ে নিয়ে বেরিয়েছিল এবং কোথায় এগুলো পাবো উনিই নিয়ে গিয়েছিল। তো এরকম চেনা পরিচিত কেউ থাকলে তাদেরকে সাথে নিয়ে কিনবেন, তাহলে ন্যায্য দামে জিনিসটা কিনতে পারবেন। আমরা যেদিন বাজারে গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার এবং দুপুর টাইম, নামাজের টাইম, এই কারণে বেশি মানুষজনও ছিল না, দোকানপাটও খুব বেশি খোলা ছিল না। মূলত এই সাতকরা, কাগজি লেবু এবং খোসা সমেত সুগন্ধযুক্ত যে লেবুটা, এইগুলা কিনতে আমরা মেন শহরের কাঁচা বাজারে চলে গিয়েছিলাম। এছাড়া বাজারে ডিফারেন্ট কোনো পণ্য পাই নাই যেটা আনকমন লেগেছে এবং সেটা কিনে আনতে পারি। যেই সবজিগুলো ছিল সেগুলো সব কিছুই চেনা এবং সব বাজারেই মোটামুটি পাওয়া যায়। তবে একটা জিনিস ভালো লেগেছে যে তাদের সবজির কোয়ালিটিগুলো খুব ভালো ছিল। ইট মিনস সবজিগুলো একদম তাজা ছিল, টাটকা ছিল। তো এই পাশে হচ্ছে মাছের বাজার আর কি। প্রথমেই একদম শহরের বাজারে ঢুকতে প্রথমেই এই মাছের বাজার পড়বে রাস্তার পাশে। এক পাশে মাছের বাজার এবং অপর পাশে হচ্ছে মাংসের, মুরগির মাংস, গরুর মাংস এগুলো। এবং আরেকটু সামনের দিকে গেলে আপনারা পেয়ে যাবেন সবজির বাজার। এই যে দেখুন রোডের অপোজিট সাইডে কিন্তু মাছ, মুরগি, মাংস এগুলো রাখা। তো এখানে আপনারা বিভিন্ন গাড়ি দেখতে পাচ্ছেন, যে গাড়িগুলোতে ফুল লেবু ভরা রয়েছে। এই লেবুগুলো আসলে এইখান থেকে সারা দেশে এনারা চালান দিয়ে থাকেন। যেহেতু সিলেটে প্রচুর পরিমাণে লেবু চাষ হয়, এখান থেকে দেখা যাচ্ছে ঢাকা এবং অন্যান্য অঞ্চলে লেবুগুলো তারা বিক্রি করে থাকেন। তো এই ছিল আমাদের শ্রীমঙ্গলের মেন শহরের বাজার দেখা এবং বাজার ঘোরাঘুরি।
আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।